হ্যালো এভরিবডি, আজকে আমরা জনতা ব্যাংকের এমসিকিউ টেস্ট, এটা অফিসার ক্যাশ, এটার সমাধান করব। এটা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 31 অক্টোবর 2020। এটা 2016 সাল বেসড একটা সার্কুলার ছিল। তো এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান পরের ভিডিওতে দেওয়া হবে, আশা করি সবাই সাথেই থাকবেন। তো প্রথমেই 41 নম্বর ম্যাথটি বলছে, there is a 60% increase in an amount in 6 years at simple interest, অর্থাৎ 60% ইনক্রিজ হয় একটা অ্যামাউন্টে 6 বছরে একটা সিম্পল ইন্টারেস্টে। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 আফটার 3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট, অর্থাৎ একই রেটে 12,000 টাকায় 3 বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। তো আমাদের আগে রেট বের করে নিতে হবে সেম রেটে। আর যেহেতু ইন্টারেস্টের উল্লেখ নেই, আবার আসল প্রথমে ইন্টারেস্টও উল্লেখ নেই এবং আসলও উল্লেখ নেই, সেখানে আমরা 100 ধরে নেব এবং সেখান থেকে আমরা রেট পেয়ে যাব 10%। তো সেখান থেকে পরের বার এখানে আছে আসল হলো 12,000 টাকা, বছর হলো 3 বছর এবং আমরা রেট তো বের করে নিয়েছি 10%। সেখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী পাবো 3972 টাকা। পরের ম্যাথটি বলছে সিস্টেম অফ ইকুয়েশন ইজ শোন বিলো। এখানে 4টা ইকুয়েশন দেওয়া হয়েছে। তো এখান থেকে এল প্লাস এম প্লাস পি প্লাস কিউ, এই 4টার মান বের করতে হবে। তো আমরা এই এল এম পি কিউ এই ইকুয়েশন থেকে এইগুলোর মান আগে বের করে নিব। তো এখানে আমরা এগুলোর মান আগে বের করে নিয়েছি। তারপরে এল প্লাস এম প্লাস এল প্লাস এম প্লাস পি প্লাস কিউ, এগুলো এই যে ইকুয়েশন থেকে আমরা যেগুলো উত্তর পেয়েছি সেগুলো যোগ করে, তো এখানে আমরা 2 পাচ্ছি। এই 2 হলো এই প্রশ্নের উত্তর। 43 নম্বর প্রশ্নে বলছে, হোয়াট উড বি দ্য মেজার অফ দ্য প্যারামিটার অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু 256 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ একটা স্কোয়ারের যেটার এরিয়া হলো 256 স্কোয়ার সেন্টিমিটার, তার পেরিমিটার কত হবে। তো আমরা প্রথমে তার সাইড ধরে নেব স্কোয়ারটির। তো স্কোয়ারটির সাইড ধরে নিলাম এ স্কোয়ার সমান 256। তো সেখান থেকে আমরা এর মান 16 পেয়ে গেলাম। তো আমরা 16 এর মান পেয়ে গেলে সেখানে 4 থেকে আমরা পেরিমিটারটাও বের করে নিতে পারবো। তো পেরিমিটার বের হয়ে গেল 64 সেন্টিমিটার। এটাই হলো এই প্রশ্নের উত্তর। 44 নম্বর বলছে, ইন দ্য ফিগার ইফ এ বি ইজ ইকাল টু 8, বি সি ইজ ইকাল টু 6, এ সি ইজ ইকাল টু 10 অ্যান্ড সি ডি ইজ ইকাল টু 9, দেন এ ডি ইজ ইকাল টু হোয়াট। তো এই ফিগারটি এখানে দেওয়াই ছিল প্রশ্নে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে এবিসি ত্রিভুজ নিয়ে কোনো কাজ নেই। এখানে এসি সমান যে 10 এটা হুদাই দিয়েছে, এটা কোনো দরকার নেই। আমরা এবিডি ত্রিভুজ থেকে এডির মান বের করে নেব, কারণ এখানে শুধু এডি চাচ্ছে। তো এডি এখানে এই এবিডি ত্রিভুজে অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এডির মান সহজে বের করে ফেলতে পারবো। এখানে এডির মান বের হয়ে আসছে হলো 17। এই 17ই হলো এই প্রশ্নের উত্তর। Mr. Ronaldo can finish a task in 20 days and Mr. Messi can do it in 30 days. মিস্টার রোনালদো পারে হলো 20 দিন একটা কাজ করতে পারে, মিস্টার মেসি 30 দিন একটা কাজ করতে পারে। উইথ দ্য হেল্প অফ মিস্টার সালার হেল্প নিয়ে তারা কাজটা 10 দিনে শেষ করে ফেললো। হাউ মেনি ডেইজ আর নেসেসারি টু কমপ্লিট দ্য টাস্ক মিস্টার সালা অ্যালোন। তো মিস্টার সালা যদি একা কাজ করে তবে সে কত দিনে সে করতে পারবে। তো আমরা ধরে নিতে পারি সে এক্স দিনে কাজটা একা সম্পূর্ণ সমাধান শেষ করতে পারে। তো সবার একদিনের কাজে যে সক্ষমতা সেটা যোগ করলে আমরা একদিনের তারা একত্রে কাজ করলে যেটা পাই সেটা 1/10। তো এইভাবে আমরা ইকুয়েশন সাজাতে পারি। এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি, অর্থাৎ এক্স এর মান 60 ডেইজ
এটাই হলো মোহাম্মদ সালাহ, তিনি একা কাজ করলে তিনি 60 দিনে সেটি শেষ করতে পারবেন। তো এই 60 ডেইজই হলো এই প্রশ্নের উত্তর। কৌশিক আর্নস টাকা 11 ফর ইচ টিকিট দ্যাট হি সেলস, অর্থাৎ কৌশিক প্রতিটা টিকিট বিক্রি করে 11 টাকা আর্ন করে, উপার্জন করে। অ্যান্ড এ বোনাস অফ টাকা 2 পার টিকিট ফর ইচ টিকিট হি সেলস ওভার 100, অর্থাৎ 100টির উপরে টিকিট যদি সে বিক্রি করে সে আরও 2 টাকা বোনাস পায়, অর্থাৎ 13 টাকা পায়। ইফ কৌশিক ওয়াজ পেইড টাকা 2400, দেন হাউ মেনি টিকিটস ডিড হি সেল, যদি সে 2400 টাকা পায় টোটাল, তাহলে কত টিকিট সে বিক্রি করেছিল। সে যদি 100টা টিকিট বিক্রি করে তাহলে সে 1100 টাকা পাবে, কিন্তু সে পেয়েছে 2400 টাকা, তার মানে সে 13 টাকা করেও টিকিট বিক্রি করেছে অনেক। তো 13 টাকা করে বিক্রি করেছে, আমরা যদি বিয়োগ করি তো 1300 টাকা, অর্থাৎ 1300 টাকার টিকিট সে বিক্রি করেছে 13 টাকা করে। তো এই 1300কে 13 দিয়ে ভাগ করলে সে 13 টাকা দিয়ে কত টিকিট বিক্রি করেছে সেটা আমরা পেয়ে যাচ্ছি 100টি টিকিট। তো মোট টিকিট হচ্ছে আগে 100টা বিক্রি করেছে, পরে আবার 13 টাকা করে বিক্রি করেছে, 100 100 200টি টিকিট। পরের প্রশ্নে এক্স এর মান দেওয়া আছে যে 10, তো এটার সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা হবে অপশন অনুযায়ী সেটা জানতে চেয়েছে। তো এ নম্বর অপশনে বের হচ্ছে 5, বি নম্বরে -8, সি নম্বরে 0.20 এবং ডি নম্বরে বের হচ্ছে 64। তো মিনিমাম ভ্যালু এখানে বি নম্বর -8, এটা একটা ঋণাত্মক, এই জন্য এটা মিনিমাম। আর 0.20 এটা একটা ধনাত্মক, সুতরাং এটার মিনিমাম ভ্যালু হবে না। আটচল্লিশ নম্বর অঙ্কে বলছে when 4 is added to half of a number the result is 14, what is the number, যখন একটা নাম্বারের সাথে নাম্বারের হাফের সাথে 4 যোগ করা হচ্ছে তখন রেজাল্ট হচ্ছে 14। তো সংখ্যাটা কত? তো আমরা সংখ্যাটা যদি x ধরি তো তার হাফ হলো x/2, এর সাথে 4 যোগ করলে হচ্ছে 14। তো এখান থেকে x এর মান 20, এটা বের হয়ে যাচ্ছে। The difference of two number is 11 and 1/5 of their sum is 9. Find the numbers. দুইটা সংখ্যা ধরি x এবং y, তাদের ডিফারেন্স হলো 11, একটা সমীকরণ, এবং তাদের 1/5 এর যে সমষ্টি অর্থাৎ x এর 1/5 x/5, y এর 1/5 y/5, এটার সমষ্টি হলো 9। এখান থেকে আমরা x প্লাস y এর মান বের করতে পারবো। এখানে সমীকরণ 2 আমরা দিতে পারি। তো এই দুইটা সমীকরণ থেকে আমরা x এর মান এবং y এর মান পেয়ে যাচ্ছি। x এর মান 28 এবং y এর মান 17। 28 ও 17 হলো এই প্রশ্নের উত্তর। 50 নম্বর বলছে if a to the power x is equal to b, b to the power y is equal to c, c to the power x z সমান a, then the value of x y z is equal to a। তো এখানে প্রথমে b সমান a to the power x আছে, a সমান আমরা জানি এখানে দেয়া আছে c to the power z, আবার c সমান b to the power y। এভাবে আমরা বাম পাশেও b পাচ্ছি, ডান পাশেও b এর পরে to the power x y z পাচ্ছি। তো দুই পাশ থেকে b কেটে যাচ্ছে, সুতরাং x y z এর মান থাকছে 1। একান্ন নম্বর প্রশ্ন বলছে দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গল, একটা ত্রিভুজের যে দৈর্ঘ্য আছে আর রেশিও হলো 3:5:6, মানে বাহুগুলোর রেশিও হলো 3:5:6 এবং পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গল ইজ 70, অর্থাৎ পরিসীমা হলো 70। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড, সবচেয়ে লংগেস্ট সাইডের লেন্থ কত, দৈর্ঘ্য কত? তো আমরা এটা লেন্থ ধরে নিতে পারি 3k, 5k এবং 6k অথবা 3x
5x 6x এভাবে ধরে নিতে পারি। তো এই তিনটা সমষ্টিই তো পরিসীমা 70, সেখান থেকে আমরা x বা k এর মান বের করতে পারি। তো এখান থেকে আমরা লংগেস্ট যেটা হলো 6k বা 6x, এটার মান হলো 30। এই 30 হলো এই প্রশ্নের উত্তর। How many 7 will you pass on the way when you count from 1 to 100? যখন তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনবে তখন কয়টা 7 পাওয়া যাবে? এখানে 20টা 7 পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। 1 থেকে 100-র ভিতরে 7 আছে 20টা। তো 53 নম্বর প্রশ্ন বলছে P sells a product to Q and makes a profit of 25%. Q sells it to R and at a loss of 20%. If R buys it 140 টাকা 140, what price did P pay for it? অর্থাৎ P একটা প্রোডাক্ট কিউ এর কাছে বিক্রি করে 25% লাভ করছে, আবার কিউ এটা আর এর কাছে বিক্রি করে 20% লস করছে। যদি আর এটা 140 টাকায় কেনে, তো পি এটা কত দিয়ে কিনেছিল আর কি। তো লেট কস্ট প্রাইস অফ পি ইজ ইকাল টু এক্স। তো আমরা কস্ট প্রাইস অফ আর কোনটা, মানে আর যে যখন কিউ এর কাছ থেকে কিনছে তখন সেটা হচ্ছে কস্ট প্রাইস অফ আর, অর্থাৎ পির সেল প্রাইস এবং কিউ এর সেল প্রাইস থেকে আর এর কস্ট প্রাইস আমরা পাচ্ছি। অর্থাৎ কিউ যে সেল করছে সেখান কিউ এর যেটা সেল প্রাইস সেটা হলো আর এর কস্ট প্রাইস। তো এখানে প্রথমেই পি সেলস করছে 25% লাভে, তারপরে কিউ সেল করছে 20% লসে। তো এখান থেকে আর এর আমরা কস্ট প্রাইস পেয়ে যাচ্ছি। তো সেটা এক্সি, অর্থাৎ পির যেটা ইয়ে ছিল আর কি, কস্ট প্রাইস ছিল, সেটা আর এরও সেটাই কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। তো সেই একই দাম বের হয়ে যাচ্ছে 140। দুজনারই কস্ট প্রাইস এক। এখানে লস ছিল, কারণ লস থাকার কারণেই দুজনের কস্ট প্রাইস আবার সমান হয়ে গেছে। A garden of 100-meter length and 60-meter wide has a walkway of 2 meter wide on the every side. একটা গার্ডেনের 100 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার ওয়াইড আছে, এটার ভিতরে আবার 2 মিটার করে পথ আছে। তো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে, মানে এই পথটা বাদে গার্ডেনের লেন্থ কত। তো এই প্রথমে লেন্থ, এই পথের যে লেন্থ সেটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে তারপরে আয়তক্ষেত্র সূত্র অনুযায়ী দুটো গুণ কেটে দিলেই আমরা এটা কত স্কোয়ার মিটার সেটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 5376 স্কোয়ার মিটার। 55 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ ট্রু ফর দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন 2n plus 2n minus 1 by 2n plus 1 ভাগ 2। তো এখানে নিচেই দেখা যাচ্ছে আমরা সমাধানটা দিয়েছি। তো এখানে প্রথমে উপরে আমরা ভাগ ভাগ করে দিব, কারণ এখানে কমন নেওয়ার বিষয় থাকবে। নিচেই 2 ভাগ আছে, তো সেখানে -1 হয়ে যাবে, হয়েতে নিচে শুধু 2 1 থাকবে, এবং উপরে কমন নিয়ে যাওয়ার পরে ক্যালকুলেশন করার পরে 3/2, লসাগু করার পরে 3/2 থেকে যাবে, 2n আর 2n কেটে যাবে। 56 নম্বর প্রশ্নে 2 to the power 30 plus 2 to the power 30 plus 2 to the power 30 plus 2 to the power 30, অর্থাৎ 4টা 2 to the power 30 আছে। এখানে আবার 4কে আমরা 2 to the power
আর 2 লিখতে পারি। এভাবে 2 টু দি পাওয়ার 32, অর্থাৎ 2 প্লাস 30 এই পাওয়ার যোগ হবে হয় 2 টু দি পাওয়ার 32। এটাই এই প্রশ্নের উত্তর। 57 নম্বর প্রশ্ন বলছে 40% অফ 200 ইজ হট পার্সেন্ট অফ 160, অর্থাৎ 240%। তো আমরা লিখলাম 240%। ইজ মানে সমান হট পার্সেন্ট, হট পার্সেন্টেজ অফ 160 আর হট পার্সেন্ট বলতে আমরা এক্স ধরে নিলাম, কত পার্সেন্ট তো আমরা জানি না, তো সেটা আমরা এখানে কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি 50%। আটান্ন নম্বর বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n ইফ 8 minus 3 into 8 minus n is equal to 40। তো এখান থেকে আমরা সমীকরণটা সমাধান করা শুরু করব। তো 8 minus 3 এটা হয় 5, তো এই 5 তো 40-এর নিচে চলে যাবে, তো এখানে থাকবে 8, আর n থেকে আমরা এখানে 8 minus 8 is equal to 0, এভাবে n এর মান আমরা পেয়ে যাব। এরপর 59 নম্বর অঙ্কটি বলছে if 1/y is equal to 3/1/2 then y is 1/y plus 2 is equal to what। তো এটা একটা প্রথমে y এর মান আমরা বের করে নেব, তারপরে y এর মান সমীকরণে বসিয়ে দিলেই y এর মান আমরা এই যে পরের অংশটুকুতে বসিয়ে দিলেই এটার উত্তর আমরা পেয়ে যাব। Mr. X lost a wallet containing টাকা 120, অর্থাৎ মিস্টার এক্স একটা ওয়ালেট হারিয়ে ফেলেছিলেন, তাতে 120 টাকা ছিল। ইনসাইডেন্টলি হি হ্যাড অনলি নোটস অফ 2 টাকা, 3 টাকা এবং 5 টাকা ডেনোমিনেশনস ইন দ্য ওয়ালেট, অর্থাৎ ইনসাইডেন্টালি মানে ঘটনাক্রমে তার ওয়ালেটে 2 টাকা, 3 টাকা এবং 5 টাকার নোটই ছিল, শুধু এই ধরনের নোটই ছিল। তো ইফ দ্য টোটাল নাম্বার অফ দ্য নোটস ওয়াজ 30, মানে নোট ছিল 30, দেন হাউ মেনি 5 টাকা ডেনোমিনেশনস নোটস ডিড হি হ্যাভ, অর্থাৎ তাহলে তার 5 টাকার নোট কতটি ছিল। তো এখানে ভেরিয়েবলস আছে 3টা, 2, 3 এবং 5, কিন্তু শর্ত 3টা দেয়া নাই। এখানে 2টি শর্ত আছে যে 120 টাকা এবং নোট হলো 30টি, সুতরাং 2টা শর্ত আছে কিন্তু ভেরিয়েবল আছে 3টা, সুতরাং এটা আমাদের অপশন দেখেই এটা সমাধান করতে হবে। তো অপশনে 16 টাকা ছিল, 16টা ছিল, 18টা ছিল, এরকম কয়েকটা ছিল। তো 5 টাকার নোট আমরা 16টা ধরছি, 2 টাকার নোট 2টা এবং 3 টাকার নোট 12টা হলে 120 টাকা পাচ্ছি। আবার 5 টাকার নোট যদি 18টা ধরি, সেক্ষেত্রে আমরা 2 টাকার নোট 6টা এবং 3 টাকার নোট 6টা ধরলে সেখানেও আমরা 120 টাকা পাচ্ছি। তো এইভাবে বি এবং সি এই দুটোই কিন্তু এই প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো 2টা, 16 এবং 18, বি এবং সি। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ।